আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আবারও নতুন একটি ব্লগে আপনাকে স্বাগতম। সো বন্ধুরা, আজকের ব্লগটি হতে যাচ্ছে আমরা আবার দেশে চলে যাচ্ছি, কারণ আমাদেরকে দাওয়াত করেছে শরীফ, যে আমার শালা। আর হ্যাঁ, কেন দাওয়াত করেছে, কিসের জন্য যেতে হবে, সব কিছু থাকছে বিস্তারিত এই ভিডিওতে। সো কাজের ভিডিওটি কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং সব ভিডিওটা ওয়াচ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কারণ আমার শালা সে শরীফ, মানে হাফেজ হয়েছে। সো তাদের অনুষ্ঠান করতেছে, তাদের যে জায়গায় মাদ্রাসা সেই জায়গায়। তো আমাদেরকে দাওয়াত করেছে এবং আমরা যাচ্ছি এবং আমার শালি বিউটি যাচ্ছে এবং বাইরা যাচ্ছে। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি। এখন আমরা ঘর থেকে বের হয়ে গেলাম আলিফকে নিয়ে। গাড়িটা আমার একটু পরিষ্কার করতেছি। তো যেহেতু গ্যারেজে অনেক ধুলাবালি থাকে, তো আমরা ক্লিন করে নিলাম। এখন আমরা এই জায়গা থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর প্রিয়া পিছনে উঠে যাবে। তো সেই গেটটা লক করে, এরপরও পিছনে উঠবে। তো অলরেডি সেই গেট লক করে উঠে আসছে। এখন আমরা অলরেডি রাস্তায় চলে গিয়েছি। তো গাইস, এই শীতকালে কিন্তু ট্যুর দিতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ বলি বলি জামা কাপড় আপনি পরতে পারবেন এবং হাই ক্যাস পরতে পারবেন সব কিছু। আর গরমকালে গরমের জন্য কিছু পরা যায় না, যার কারণে শীতকালে মানুষের ট্যুর দেয় বেশি। তো যাই হোক, শীতকালে কিন্তু অনেক বেশি মজা, অনেক ধরনের পিঠা খেতে পারবো। তো শ্বশুরবাড়ি চলে যাচ্ছি। তো গাইস, এখন আমরা অলরেডি রেস্ট নিতেছি, কারণ টুকবাজের অর্ধেক রাস্তায় গিয়ে আমরা এই জায়গায় নাস্তা করি। তো আলিফের জন্য আমরা কেক নিই এবং আমরা মুড়ির জন্য আলিফ আম্মু বলতেছে মুড়ি খাবে। তো আমি মুড়ি অর্ডার দিয়ে দিই এই জায়গা থেকে, স্পেশালভাবে মুড়ি বানিয়ে দেয়। তো এখান থেকে আমরা কিছু টাইম ওই জায়গায় ওয়েট করি। ওয়েট করার পর আমার গাড়িটাও একটু ঠান্ডা হয় এবং আমরা একটু রেস্ট করি। এরপর এইখান থেকে আবার আমরা একটা নিয়ে চলে যাব বাড়িতে। তো গ্যাস, আলিফকে কাছে নিয়ে গেলাম যে আলিফ মুড়ি খাবে। সে বলতেছে খাবে। তো তার আম্মু মরিচ আছে এই জায়গায়, জাল রয়েছে। তো এগুলো দেখে দেখে ওকে হালকা কিছু খাইয়ে দিয়েছে। তো গ্যাস, এখান থেকে আমরা এখন চলে যাব খাওয়া দাওয়া শেষ করে। তো গ্যাস, আমরা এখান থেকে মোটামুটি প্রায় শেষ। ওই যে দেখেন আমার গাড়িটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব। তো গ্যাস, অর্ধেক রাস্তায় আসতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। ইনশাআল্লাহ সামনের রাস্তা যাতে যেতে পারি, সবাই দোয়া করবেন। আর হ্যাঁ, আজকের আবহাওয়াটা কিন্তু ভালো, একদম রৌদ্র নয় এবং একদম ঠান্ডাও নাই। তো মাঝখানে রয়েছে, যেটা একদম কমফোর্টেবল। আমাদের শীতের কাপড় পরেছে এবং খুব বেশি ভালো লাগতেছে, একদম গরমও লাগে না, একদম ঠান্ডাও লাগে না। তো যাই হোক গ্যাস, আমাদের খাওয়া দাওয়া সব শেষ। এখন আমরা চলে যাচ্ছি আমি আমার গাড়ির কাছে। তো প্রিয়া ক্যামেরা ধরেছে। তো ভিউয়ার্স, এখন আমরা এখান থেকে গাড়িটা বের করে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু একটা ব্যাগ রেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা প্রিয়া রাখতে অসুবিধা হয়, যেহেতু আলিফকে নিয়ে বসে থাকি পিছনে। তো যার কারণে আমি এই ব্যাগটা রাখি এবং বড় যে ব্যাগটা রয়েছে এটা প্রিয়ার কাঁধে। কারণ আমি যদি আমার কাঁধে ব্যাগ নিই, তাহলে আলিফ মাঝখানে বসতে পারবে না। তো যাই হোক ভিউয়ার্স, এখন আমরা গাড়িটা এখান থেকে বের করে নিলাম। তো এখন প্রিয়া পিছনে উঠে যাবে। তো গ্যাস, এখান থেকে আবার স্টার্ট করে দিলাম। এখন আমরা চলে গেলাম আমাদের কিশোরগঞ্জ এরিয়ার কাছাকাছি, যে পাখুন্দিয়ার ভিতরে আমরা প্রবেশ করতেছি অলরেডি। তো গ্যাস, পাকুন্দিয়া থেকে আমাদের বেশিক্ষণ সময় লাগে না, ওখান থেকে জাস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় লাগে। তো গ্যাস, এখন আমরা এই যে পাকুন্দিয়া যে বাম পাশে যে রাস্তাটা রয়েছে এটা দিয়ে প্রবেশ করতেছি। আর হ্যাঁ, গাড়ি ঘোড়ার চাপ কিন্তু একদমই কম, কারণ কোনো সময় যদি উৎসব বা ঈদে যায় তাহলে গাড়ি ঘোড়ার চাপ থাকে। তো যাই হোক গ্যাস, আমরা অলরেডি চলে আসছি। তো এখন প্রিয়া চোখে মনে হয় কী পড়তেছে, সে দাঁড়িয়ে আছে এই জায়গায়। তো আমরা ওয়েট করতেছি। তো আমি শালিকে কল দিই, তারা চলে আসছে। তারা বলতেছে 5 মিনিট 10 মিনিট দাঁড়ান, আমরা চলে আসছি প্রায় কাছাকাছি। তো তারা আসার পর এই জায়গা থেকে কিছু কেনাকাটা করব, যেহেতু শ্বশুরবাড়ি যেতে হবে, কিছু কেনাকাটা করব। তো তার জন্য ওয়েট করতেছি। তো যাই হোক গ্যাস, ভুল কোনো এই ভিডিওগুলো করা হয় নাই। তো এরপর আমরা সরাসরি চলে যাই বাড়িতে। তো গ্যাস, তাদের কাছে দিয়ে দিই ব্যাগগুলো। আর যেহেতু রাস্তা ওই 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 পাশে বেশি একটু ভালো না, তো আমরা শুধু সিঙ্গেল যাই। তো প্রিয়া ক্যামেরা ধরে যে দেখেন গ্রামের ভিউটা দেখিয়ে দিতেছে। অলরেডি ক্ষেত কাটা শেষ। আর এই সিজনটাকে আমি সবচেয়ে বেশি মিস করি, কারণ যখন গ্রামে থাকতাম তখন কিন্তু আমরা মাঠে খেলাধুলা করতাম, বল খেলতাম, ক্রিকেট খেলতাম এবং ব্যাডমিন্টন খেলতাম। তো যাই হোক ভিউয়ার্স, এটা আমার স্মরণীয় হয়ে থাকবে। তো যারা ভিডিওটি দেখতেছেন তারা তাদের অতীতকালে কী করতেছিলেন বা কী করছেন, এটা অবশ্যই মনে হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এখন আমরা এখান থেকে একদম বাড়িতে চলে যাই। আর বাড়িতে কোনো ভিডিও করা হয় নাই। তো আমি আমার ফ্রেন্ডের দোকানে চলে যাই, কারণ আমি তাড়াহুড়ো করে চুলটি কি এর আগে কাটিয়েছিলাম, কিন্তু দাড়িগুলো কিছু করা হয় নাই। তো যার কারণে দাড়িগুলো একটু সাইজ করার জন্য আমি চলে গিয়েছি আমার প্রদীপের দোকানে। তো এটা দরিল্লা। তো আমি আবার আর আমার বাইরে চলে যাই ওই দোকানে।
বলে চলেন ঘুরে আসি। তো হচ্ছে আমরা হচ্ছে বাসায় যাই, একটু ওয়েট করে রেস্ট করে হচ্ছে আমরা রাত্রে চলে যাই। তো হচ্ছে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে দেখা করার জন্য অলরেডি চলে গিয়েছি। তো হচ্ছে যে প্রদীপ কাজ করতেছে অলরেডি, এবং হচ্ছে ওই পাশে হচ্ছে আমার ভাইরা বসে আছে, এবং হচ্ছে আরও কয়েকজন আছে জায়গা, তাদের সাথে হচ্ছে গাঙ্গেল যায় মিট করব। তো হচ্ছে গাঙ্গেল আমার বাজারে মিট করবো, আমাদের বাজারে মিট করব। এ জায়গায় হচ্ছে যে পাপু বসে রয়েছে। তো অলরেডি গ্যাস হচ্ছে আমি তাকে বলে দিয়ে দিয়েছি, আর ও হচ্ছে জানে যে আমি কোন কাট দেই এবং হচ্ছে আমার হেয়ার স্টাইলে কোনটা দেয়, এটাও ও জানে। তো হচ্ছে আমি এখন ঢাকা যার কাছ থেকে চুল কাটি সেও হচ্ছে আমার হেয়ার স্টাইল জানে, তো হচ্ছে তাকে বলতে হয় না, এটা আমি তাকে বলতেছি। তো যাই হোক বিয়স, এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে ফ্রেশ হয়ে নেব। তো অলরেডি হচ্ছে আমি বসে গেলাম চেয়ারে, একজন সিরিয়ালে ছিল, এরপর হচ্ছে আমি বসে গেলাম, এরপর হচ্ছে বাইরে হচ্ছে ভিডিও করতেছে চমালক্কর মতো। তো অলরেডি হচ্ছে বিয়ার্স কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা এখান থেকে উঠে যাব। তো হচ্ছে দেখতেছি আমার ফেসটা কেমন হয়ে যেতেছে। তো দেখলাম আগের চেয়ে একটু ভালো হয়েছে, কারণ হচ্ছে কয়েকটা ব্রণ উঠেছিল, হচ্ছে টেনশন করেছিলাম মনে হয় রাত্রে রাত্রে, যেহেতু ভিডিও কাজ করতে হয়, যার কারণে হচ্ছে কয়েকটা আমার ব্রণ বের হয়ে গিয়েছিল। তো অলরেডি হচ্ছে বিয়ার্স আমাদের কাজ কমপ্লিট, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব এখান থেকে, হচ্ছে চলে যাব ডাইরেক্ট সরাসরি গাঙ্গেল বাজারে স্বপনদার দোকানে, কারণ হচ্ছে ওইখানে আমার ওয়াইফের হচ্ছে কানের দুল এক জোড়া ভেঙে যায়। তো হচ্ছে এই দুলগুলো হচ্ছে আমরা প্রথমত হচ্ছে দেখাবো তাকে। তো হচ্ছে চলে গেলাম আমরা। সো সে দেখে হচ্ছে বলতেছে যদি জয়েন করে দেয় তাহলে যে কোনো সময় আবার ভেঙে যেতে পারে। তো আমি বললাম তাক প্রয়োজন নেই, এটা ভেঙে নতুন করে বানানোর জন্য। তো হচ্ছে সে হচ্ছে নতুন করে ভেঙে হচ্ছে ভালো করে হচ্ছে বানিয়ে দেয়। তো ভিউয়ার্স এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমরা চলে যাব সরাসরি হচ্ছে ভিডিও থেকে বিদায় নিয়ে নিব। তো যাই হোক ভিউয়ার্স, সবাই কাছে কেমন লেগেছে ভিডিওটি, আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো করে আর দিবেন। আর হচ্ছে যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।